অলোক কাপালি থেকে জুবায়ের হোসেন লিখন হয়ে আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারদের গল্পটা অপূর্ণ এক অধ্যায়। বেশিরভাগই এসে আলো ছড়ানোর আগেই হারিয়ে গেছেন, কিন্তু সেই দীর্ঘ শূন্যতায় নতুন আলো জ্বালিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। তার বলের ঘূর্ণিতে এখন দেখা যাচ্ছে ভবিষ্যতের আশা। ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেকের পর থেকে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন রিশাদ। লেগ স্পিনার হিসেবে তার বোলিং অ্যাকশন, গতি পরিবর্তন আর সাহসী ভ্যারিয়েশন তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সীমিত ওভারের ক্রিকেটে এখন তিনি দলের অপরিহার্য সদস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নিয়েই যেন প্রমাণ করে দিয়েছেন তিনি আর শুধু প্রতিশ্রুতিশীল নন, বরং বাংলাদেশ দলের নির্ভরতার নাম হতে যাচ্ছেন। তার এই পারফরম্যান্সে মুগ্ধ জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ১০০ ভাগ নিশ্চিত সে টেস্ট খেলতে পারে, কারণ সব দলেই শেষ ৪ ব্যাটসম্যান এখন ব্যাট করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও শেষের ব্যাটসম্যানরা লেগ স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না। তার উপর রিশাদের যে উচ্চতা ও বাউন্স, তাতে সে আরো কার্যকারী হবে। এই কথাটাতেই স্পষ্ট, মুশতাকের চোখে রিশাদ শুধু সাদা বলে ক্রিকেটার নন, বরং টেস্টের মতো ধৈর্য আর বৈচিত্র্য খেলাতেও তিনি প্রস্তুত। আর রিশাদের নিজের ইচ্ছাও একই, নিয়মিত ৪ দিনের ক্রিকেট খেলতে চান তিনি, কারণ জানেন লাল বলের মধ্যেই স্পিনারের আসল পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিন অধ্যায় যদি নতুন করে লেখা হয়, তবে প্রথম অধ্যায়ের নামটা হতে পারে রিশাদ হোসেন। কারণ তার বোলিংয়ে যে আত্মবিশ্বাস, যে আগ্রাসন, তাতে মনে হয় হারিয়ে যাওয়া লেগ স্পিনের ঐতিহ্য আবার ফিরতে চলেছে মিরপুর থেকেই। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।